দেখতে পাচ্ছি না। বৌমা, এত বেলা হয়ে গেল, চা দিবে না নাকি আমি মাঠে গিয়ে ঘাস খাবো? এই নিন আপনার চা। আমি রান্নাঘরেই ছিলাম, আপনার চা করছিলাম। আর আপনি যদি মাঠে গিয়ে ঘাস খান তাহলে পাড়ার গরুগুলো তো সব না খেয়ে মরে যাবে। তার চেয়ে ভালো আপনি এক কাজ করুন, এখানে চা খেয়ে এখানেই মরার মতো করে নিয়ে আসছি। দেখছো দেখছো কি বৌমা আনছি, আমার মৃত্যু কামনা করতেছে। বৌমা তো নয়, যেন ধানি লঙ্কা। এত বড় কথা, আমি যদি ধানি লঙ্কা হই আপনি তাহলে বিচুটি পাতা। No, 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 no. আম্মা, আজ আমি রান্নাটা করি। না মা, আজ তোমায় রান্না করতে হবে না, তুমি পরে করো। আর হ্যাঁ, আমাকে বা অন্য কাউকে ডাকার কথার পর তুমি একটা জান বসিও, ঠিক আছে? যেমন আম্মা জান, খালা জান। এখন যাও, ঘরে যাও। বৌমা, মাচার নিচে খাঁচা থেকে মুরগিগুলো বার করো তো। কোথায় রেখেছি আমি জান? আমি জান, মাচা জানের নিচে খাঁচা জানের ভেতরে মুরগি জান নেই। কি হলো বৌমা, কাঁদছো কেন? হ্যাঁ, আমি বিকেলবেলা ছাদে গিয়ে বসেছিলাম, আর পাশের বাড়ির ওই যে বৌদি আছে না, ওর মেয়েকে খাওয়াতে খাওয়াতে বলছিল। কি করে বলি আপনাকে? কি বলছিল সেটা তো বলতে হবে, নাহলে আমি বুঝবো কি করে? পাশের বাড়ির বৌদি ওর মেয়েকে খাওয়াতে খাওয়াতে বলছে, ওই দেখো মা, ছাদেতে পেতনি বসে আছে। আপনি সত্যি পেতনির মতো দেখতে মা। কে বলেছিল তোমায় এই সময় ছাদে গিয়ে মেকআপ ছাড়া বসতে? না তো, কি হয়েছে বাবা? দরজাটা খুললাম, আপনি লাইট জ্বলে উঠলো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল। তো ছাড়া ছেড়ে তুই আবার ফ্রিজের মধ্যে হেসে করছিস? সোনু, বাবা কি করছো? বলছি মা, বাহ, কি পড়ছো বাবা? তোমার বৌমা মেসেজ। कितनी हसीनों पे कितनी दफा